হ্যালো গাইস, 2 আর 2 4। জানি না আমার কথাগুলো পছন্দ হবে কার কার। কেমন আছো তোমরা? ভালো তো? আশা করি ভালো আছো। আর আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে এবং কিছু কাজ নিয়ে। এটা রসুন, এটা পেঁয়াজ, আর এটা হচ্ছে লেবু, আর একটুখানি নিয়ে নিলাম আদা। আচ্ছা, এগুলো নিয়ে কি করবো ভাবছো? টুস 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 করে বাড়ি দিয়ে আগে রসুনটা ছুলে নিই। রসুনটাকে এভাবে বাড়ি দিয়ে ছুললে এটা একটা ছোট্ট টিপস কিন্তু হতে পারে। হ্যাঁ, এভাবে ছুললে রসুনের কোয়াগুলি অনায়াসে একদম সুন্দর করে বেরিয়ে আসবে, খোসাগুলো গায়ের সঙ্গে লেগে থাকবে না। যাক, রসুনটা ছুলে নিই। এগুলো করে কি করব? আরে গল্প করলে হবে? খেতে হবে, খেতে গেলে রান্না করতে হবে, আর রান্না করব তোমাদের দেখাবো না। যাই হোক, কথা বললে হবে না, আদাটা ছুলে রাখি, কেননা ভুলে যাব কথা বলতে বলতে আদা ছুলতে। আদা পেঁয়াজটা ছুলে নিয়ে চলো তাহলে রান্নাই করব, রান্না করব, খাবো, তোমাদের সঙ্গে কথা বলবো, গল্প করব, দারুণ মজা হবে। আর এই মজার কথাই তো ভুলেই গেছি, আসল কথাটা কি করব সেটা তো বলাই হয়নি। পেঁয়াজটা কেটে নিই, দাঁড়াও বলবো তো। রান্না যখন করব তোমাদের তো অবশ্যই দেখাবো। এই দেখো, এটা হচ্ছে গিলে আর মেটো। গিলে মেটে কার কার পছন্দ একটু বলো কিন্তু। কাটা রসুন, আদা, আর সবটাকে বলতে লাগে। দেখো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেখতেই পেলে, দুটো গোলমরিচ দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটা তো মিক্সি করতেই হবে। দেখো, একটু জল দিয়ে দিও কিন্তু। আর এই যে কেটে রেডি করে নিয়েছি লেবু, টক দই, পেঁয়াজ, আর এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি গিলে মেটেটা। গিলে আর মেটে কিন্তু আমি আলাদাই করে নেব, তবে ম্যারিনেট করে নেব। টক দই, লেবুর রস, আর নুন, হলুদ, আর একটুখানি সর্ষের তেল দিয়ে পেঁয়াজটাও একটু দিয়ে দিয়েছি। ভালো করে ম্যারিনেট করলে কি হয় জানো তো, মানে মেটোর মধ্যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা কিন্তু থাকবে না। কিছুক্ষণ ভালো করে ম্যারিনেট করে রেখে দেবে, দেখবে একদম রান্নার পরে কোনো গন্ধ বেরোবে না। যাই হোক, আমার তো ম্যারিনেট করা হয়ে গেছে, মশলা করা রেডি হয়ে গেছে। এবার তাহলে দুটোই হয়ে গেছে রেডি। এবার চলো রান্না তো করবই, রান্না করব, তোমাদের সঙ্গে গল্প করব, কথা বলবো। আর এই কড়াই বসিয়ে দিয়েছি। কি করছি একটা কথা বলতে ভুলে গেছি। সব কেটেছি, দেখিয়েছি, বলেছি, আর যেটা দেখাতে ভুলে গেছি সেটা তো কড়াইতে বসিয়ে দিয়েছি। বুঝতেই পারছো বন্ধুরা, দেখবে? তাহলে চলে এসো দেখতে একদম। এসো 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 এসো। কী করছি? এই যে, এই দেখো, আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটাকে এভাবে কেটে নিয়েছি এবং লাল লাল করে আলুটাকে ভেজে তুলে রাখতে হবে। গিলে মেটের মধ্যে একসঙ্গে আলুটা দিয়ে দিলে আলুটা একদম ভেটকে হয়ে যাবে। তাই আমি ভালো করে ভেজে তুলে নিলাম। আর ফোড়ন একদম সাদা মাঠা সাদা জিরে দিয়ে দুটো ফোড়ন দিয়ে এবার কুচি কুচি করে কাটা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো ব্রেস্ট আকারে ভাজার জন্য। তারপরে কি বলবো, আমার কিন্তু গিলেমেটে খুবই পছন্দ। তোমাদের কার কার পছন্দ বলছি না যে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করো, কিন্তু ভালো কি মন্দ সেটা কিন্তু রান্না শেষে একটু বলো। গিলে মেটে আলাদা করে রেখেছে, আমি গিলেটা আগে দেবো। কেন বলো তো? মেটোটা আগে দিলে গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এর জন্য আমি এভাবেই রান্না করি। কথা বলতে বলতে হলুদ নুন দিতে ভুলে না যাই, এর জন্য হলুদটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে গিলেটা ছেড়ে দিয়ে, আগে গিলেটাই দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে গিলেটাকে আমি 5 মিনিটের জন্য এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরেই তারপরে আমি দেব আর হচ্ছে মেটোটা। মানে এত সুন্দর গন্ধ এখনই বেরিয়ে গেছে, তোমরা একবার না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবে না। অনেকে পছন্দ করো, অনেকে পছন্দ করো না, কিন্তু যারা যারা পছন্দ করো না একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে কিন্তু, খুব টেস্টি খাবার। এবার দিয়ে দেবো আমি মেটোটা। মেটোটা দিয়ে, আরে শুধু আমার কথা শুনছো না, আমাকে কিন্তু কেউ গল্প করে শোনাচ্ছে, খুব সুন্দর কথা বলছে। আমার সেজদির কথা শুনছো? সেজদি কিন্তু খুব সুন্দর গল্প করতে পারে। তাহলে বন্ধুরা, যার যার গল্প শোনার ইচ্ছা এবং খাওয়ার ইচ্ছা, কোনো দ্বিধা বাধা বিঘ্ন না রেখে একটুখানি গরম মশলা দিয়ে দিলে কিন্তু গন্ধটা আরও হবে, টেস্টটাও আরও হবে। বাধা বিঘ্ন না রেখে একদম আমাদের গল্প শুনতে, মজা করতে আর সুন্দর
এই খাবার খেতে চলে এসো। আমার কিন্তু দুর্দান্ত পছন্দ, কেউ আবার বলো না মটন চিকেন রেখে। হ্যাঁ, আমার গিলেমেটোটা খুব পছন্দ। মটন চিকেন তো সব সময় খাই। এটা বাটারটা ছিল তাই এর মধ্যে একটু দিয়ে দিলাম। বাটারটা দিলে বাটারটার যা টেস্ট হবে, বাটারটা দেওয়ার পরেই একদম খাওয়ার শেষে হাতে লাগাবোই একটা চাটা। উফ, আমার আর দেরি সহ্য হচ্ছে না। বন্ধুরা, তোমরা সবাই চলে এসো। সবাইকে অনেক অনেক ভালোবাসা যে এতক্ষণ আমার সঙ্গে ছিলে, আমাকে ওয়াচিংয়ে রেখেছ। তাই তো তোমাদের কথা কখনোই আমি ভুলতে পারি না। তাই রান্না করি, যেটাই করি না কেন তোমাদের সঙ্গে নিয়েই চলার চেষ্টা করি। চলে এসো সবাই, রেডি হয়ে গেছে আমার গিলিমেটে রান্না। আর এখন আমি আর কথা না, এখন খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে যাব। তোমরা সবাই চলে এসো। অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইল তোমাদের জন্য। আবার দেখা হবে, আবার কথা হবে। আগে খাওয়া হবে, গল্প হবে, কথা হবে। বাই বাই, টাটা।